নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন রাস্টক্স। রাস্টক্স বর্ষাকালে বেশি ব্যবহার হলেও সারা বছর ধরেই আমরা একে প্রচুর ব্যবহার করে থাকি। বিশেষ করে এই যে স্প্রিং সিজন আসছে বা বসন্তকাল, সেই সময়ও আমরা কয়েকটি ক্ষেত্রে রাস্টক্সকে ব্যবহার করি। কোন কোন ক্ষেত্রে আমরা রাস্টক্সকে ব্যবহার করি সেটা জানতে গেলে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে, একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত। তাই আসুন আজকের আলোচনা শুরু করি। অন্যান্য সব মেডিসিনের ক্ষেত্রে আমি যেমন ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর কথা আগে বলি, এক্ষেত্রেও তাই বলবো। রাস্টক্সের প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস, সমস্ত কষ্টগুলো বৃদ্ধি পায় শুয়ে বসে থাকলে বা অনেকক্ষণ শুয়ে বসে থাকার পর প্রথমেই চলাফেরা শুরু করলে, কিন্তু কিছুক্ষণ আস্তে আস্তে চলাফেরা করলে কষ্টগুলো আবার কমে যায়। কিন্তু অনেকক্ষণ ধরে যদি আবার চলাফেরা করে বা অনেক ভারী কাজকর্ম করে তাহলে কষ্টগুলো বৃদ্ধি পায়। গরম সেঁক দিলে বা গরম জামা কাপড় পরে থাকলে বা জানলা দরজা বন্ধ করে গরম ঘরের মধ্যে থাকলে কষ্টগুলো কমে, কিন্তু আবার ঠান্ডাতে কষ্টগুলো বৃদ্ধি পায়। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক, জিভে সাদা কোটিং থাকে এবং জিভের ডগাটা হয় ত্রিভুজাকৃতি লাল, জিভ হয় শুকনো এবং জল তেষ্টা থাকে প্রচুর। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে শীতবোধ বেশি, বাইরের ঠান্ডা হাওয়া একেবারেই অপছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, সমস্ত লক্ষণগুলো শুরু হয় বৃষ্টিতে ভিজে বা অনেকক্ষণ স্নান করার পরে। সারাক্ষণ ছটপট করে, সেটা ব্যথার জন্যই হোক বা অ্যাংজাইটি টেনশন থেকেই হোক। পরের ক্যারেক্টারিস্টিক, রাস্টক্সের লক্ষণগুলো বেশি প্রকাশ পায় শরীরের ডান দিকে, কিন্তু সায়াটিকা নার্ভের জন্য যে পায়ে ব্যথা সেটি হয় বাম দিকে। শরীরে যে সমস্ত ইরাপশান বেরোয় সেগুলো হয় ফোস্কা পড়ার মতো, অর্থাৎ ভেতরে জলের মতো পদার্থ থাকে এবং সেখানে থাকে প্রচণ্ড চুলকানো এবং জ্বালা করার মতো অনুভূতি। এবার আমি বলবো রাস্টক্স কোন কোন ক্ষেত্রে বেশি ভালো কাজ করে। প্রথম, অনেক খাটাখাটুনি বা দৌড়ঝাঁপ করা বা অনেক হাঁটাহাঁটির পর গোটা শরীরে বা গা হাত পায়ে যদি ব্যথা হয়, সেই ব্যথাটা যদি টান ধরা বা কামড়ে ধরার মতো হয় এবং এই ব্যথা যদি রেস্ট নিলে বা রেস্ট নেওয়ার পর চলাফেরা প্রথমে শুরু করলেই বৃদ্ধি পায়, কিন্তু অনেকক্ষণ চলাফেরা করলে বা গরম সেঁক দিলে বা জোরে জোরে টিপে দিলে যদি এই ব্যথা কমে, তাহলে আপনারা খান রাস্টক্স 200, 4 থেকে 6টি ডোজ, 3 থেকে 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। বৃষ্টিতে ভেজার পর জ্বর, মাথা ব্যথা, গা হাত পায়ে ব্যথা বা একটা অস্বস্তি বোধ যদি থাকে এবং কষ্টগুলো যদি আস্তে আস্তে চলাফেরা করলে কমে ও রেস্ট নিলে বাড়ে, সঙ্গে জিভে সাদা কোটিং এবং জিভের সামনেটা যদি লাল রঙের হয়, তাহলে আপনারা খান রাস্টক্স 200, 4টি ডোজ, 3 থেকে 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। ঠোঁটের কোনায় জলসোটা বেরোলে তার একমাত্র মেডিসিন রাস্টক্স। এক্ষেত্রে আপনারা খান রাস্টক্স 200, 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। বৃষ্টিতে ভিজে আমবাত বা আর্টিকেরিয়া হলে এবং সেটা যদি শুধুমাত্র গরম সেঁক দিলেই কমে, তাহলে আপনারা খান রাস্টক্স 200, 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। যে কোনো স্কিনের সমস্যায় যদি ইরাপশান হয় এবং সেই ইরাপশানে যদি জলের মতো পদার্থ থাকে বা জলের মতো পদার্থ বেরিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা খান রাস্টক্স 200, 2টো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। যে কোনো ধরনের আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি ব্যথাটা রেস্টে থাকলে বৃদ্ধি পায় অথবা অনেকক্ষণ রেস্টে থাকার পর প্রথমেই চলাফেরা করলে বাড়ে বা ঠান্ডায় বাড়ে, কিন্তু গরম সেঁক দিলে বা অনেকক্ষণ আস্তে আস্তে চলাফেরা করলে বা জোরে জোরে টিপে দিলে যদি ব্যথাটা কম হয়, তাহলে আপনারা খান রাস্টক্স 200 বা রাস্টক্স 1M, 4 থেকে 6টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে। বাম দিকের সায়াটিকার ব্যথার ক্ষেত্রেও রাস্টক্স খুবই উপযোগী ভূমিকা নেয়। এক্ষেত্রে আপনারা খান রাস্টক্স 200, 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে।
কিন্তু গরম সেঁক দিলে ব্যথাটা আরাম হতে হবে। যে কোনো ধরনের মোচড় লেগে যদি ঘাড়ে বা পিঠে বা কোমরে বা হাতে পায়ে ব্যথা হয়, তাহলেও আপনারা খান রাস্টক্স 200 বা 1M 4 থেকে 6টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। বৃষ্টিতে ভিজে গলা বসে গেলে বা কথা বলতে কষ্ট হলে আপনারা খান রাস্টক্স 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। চোখ থেকে অনবরত জল পড়া, সকালে ঘুম থেকে উঠে চোখ বুজে থাকা, চোখ খুলতে কষ্ট হওয়া, এগুলোর কারণ যদি বৃষ্টিতে ভেজা হয়, তাহলেও আপনারা খান রাস্টক্স 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই বসন্তকালে রাস্টক্সের খুবই বেশি ব্যবহার হয়ে থাকে। তার কারণ দুটি। এই দুটি ক্ষেত্রেই রাস্টক্স অব্যর্থ ওষুধ। প্রথম, চিকেন পক্স। হ্যাঁ, চিকেন পক্সের ইরাপশানগুলো হয় জল ভরা ফোস্কার মতো। তার সাথে যদি গা হাত পায়ে মারাত্মক ব্যথা, জ্বর এবং শরীরে ইরাপশানের জায়গাগুলোতে চুলকানো থাকে, তাহলে আপনারা খান রাস্টক্স 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। দ্বিতীয়, হারপিস। হারপিসে যখন জ্বলে যাবার মতো অনুভূতি হয় এবং সেটা যদি গরম সেঁক দিলে কমে, তাহলেও খান রাস্টক্স 30 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে রাস্টক্স ব্যবহার করা যেতে পারে যদি এই রাস্টক্সের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো পাওয়া যায়। আশা করি রাস্টক্স মেডিসিনটার ওপর করা এই ভিডিও আপনাদের ভালো লাগবে, এবং সেটা যদি হয় তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করুন। তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর হ্যাঁ, কোনো প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ বা SMS করুন, দয়া করে ফোন করবেন না। আজ ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকুন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।